আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, লুসিড লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 4.1 এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে সূচক। তো সূচক অধ্যায় ভালোভাবে জানার জন্য আমাদের বেশ কিছু সূত্র জানতে হবে। দেখো, আমি সেই সূত্রগুলো নিয়ে প্রথমে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, 1 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে a to the power m into a to the power n। দেখো, এই সূচকীয় রাশিতে এই এটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর এমটাকে বলা হয় পাওয়ার অথবা ঘাত। তাহলে বেস বা ভিত্তি যদি একই হয়, যেমন এখানেও এ, তাহলে গুণের সময় একটা বেস নিয়ে আমাদের পাওয়ারগুলো যোগ করে দিতে হবে, তার মানে m প্লাস n। তাহলে আমরা সহজ করে বলতে পারি গুণের সময় পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। অর্থাৎ বেস বা ভিত্তি যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। আচ্ছা, সেমভাবে আমরা যদি 2 নাম্বার সূত্রটা দেখি, ভাগের সময় তাহলে পাওয়ারগুলো কি হবে? মাইনাস হবে। দেখো, এ টু দি পাওয়ার n। তাহলে আমরা মনে করি যদি m এর পাওয়ার বেশি হয় n এর থেকে, তাহলে সূত্রটা হবে এ টু দি পাওয়ার m মাইনাস n। এখানে কি বলতে পারি? m এর পাওয়ারটা হচ্ছে n থেকে বড় অথবা সমান। আর যদি n এর পাওয়ারটা বড় হয় তাহলে আমরা কি করব? n থেকে m মাইনাস করব। অর্থাৎ তখন সূত্রটা হবে এ টু দি পাওয়ার n মাইনাস m। তাহলে এটা কখন? n যদি m থেকে বড় হয়। জাস্ট ভাগের সময় আমরা দেখব যে লবের মান বেশি না হরের মান বেশি। তাহলে এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n সমান কী হবে? এ টু দি পাওয়ার m মাইনাস n, কারণ ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হয়। আর যদি n এর মান বড় হয় তাহলে আমরা কি করব? এ টু দি পাওয়ার n মাইনাস m লিখব। তারপর দেখো, 3 নম্বর যে সূত্রটা বুঝাবো সেটা হচ্ছে রুট ওভার এ। রুট ওভার এ সমান কত? আচ্ছা, রুটের পাওয়ার কিন্তু হাফ, অর্থাৎ এর উপর পাওয়ার হচ্ছে হাফ, 2। তাহলে রুট ওভার এ ইকুয়াল হচ্ছে 1/a ইন্টু এ টু দি পাওয়ার 1/2, বা এর উপর পাওয়ার হাফ। তারপর দেখো, 4 নম্বর সূত্র হচ্ছে যদি nth রুট ওভার এ হয়, ঠিক আছে, এখানে ভেতরে যদি রুটের ভেতরে যদি n থাকে তাহলে এর উপর পাওয়ার হবে 1/n। অর্থাৎ এটার ভেতরে রুটের ভেতরে যা পাওয়ার থাকবে 1/, তত হবে। এটা যদি 5 থাকে, যেমন ধরো এখানে যদি আমরা এইভাবে লিখি যে এর উপর পাওয়ার 5, তাহলে কি হবে? 1 এর উপর পাওয়ার 1/5, ঠিক আছে। তারপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এ টু দি পাওয়ার মাইনাস n সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার n, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগবে আমাদের। আচ্ছা, সেম এটা থেকে আরেকটা সূত্র আমরা বের করি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি? 1/a, ঠিক আছে। এটা আর এটা একই সূত্র, 1 দিয়ে আরেকটা সূত্র আমরা শিখে নিলাম। তারপরে 7 নাম্বার যে সূত্রটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? 1। তারপরে হচ্ছে 8 নম্বর সূত্র। দেখো, আমরা যদি পাওয়ারের উপর পাওয়ার রাখি, যেমন এ টু দি পাওয়ার m n, তার উপর যদি পাওয়ার, আচ্ছা, এ টু দি পাওয়ার m তার উপর পাওয়ার যদি n থাকে, তাহলে আমরা কি লিখব? এ টু দি পাওয়ার m n। তাহলে আমরা শিখতে পারলাম পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায়? গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই কয়েকটা সূত্র জানলে, আর যে 2-1টা সূত্র আছে ওগুলো না জানলেও হবে। এই সূত্রগুলো দিয়ে আমরা মোটামুটি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক ইনশাল্লাহ সলভ করতে পারবো। আমরা এখন এই অধ্যায়ের অঙ্কগুলোর দিকে চলে যাব।